চলো বন্ধুরা, আজকে তোমাদের পরিচিত করাই বর্ধমানের এক বাঙালিয়ানা ধাবার সঙ্গে। এটি ঠিক বর্ধমানের নয়, বর্ধমানের ভেতরে একটু গ্রামের দিকে যেতে হয়, অর্থাৎ হলদি ব্রিজ ক্রস করে এই ধাবাটি পড়ে। গ্রাম্য পরিবেশে এই ধাবাটি কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আজকে শনিবারে আমরা ফ্যামিলি মিলে তাই বেরিয়ে পড়েছিলাম এই ধাবার উদ্দেশ্যে। ধাবার যেতে যে গ্রাম্য পথটা প্রবেশ করা হয় তার দুই পাশে কিন্তু শালবনের জঙ্গল, আর মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে। গ্রামের পরিবেশ এমনিই সুন্দর হয়, কিন্তু এইখানে জঙ্গল যেন পরিবেশকে আরও বেশি সুন্দর করে তুলেছে। আর এই ধাবার বিশেষত্ব হলো দুই দিকে ধান ক্ষেতের মাঝখানে এই ধাবাটি গড়ে উঠেছে। ধাবার যখন আমরা প্রবেশ করলাম, এর এন্ট্রিটা এতটাই সুন্দর ছিল। সামনে খড়ের চালা, এখানে সন্ধেবেলায় বসলে বেশ মৃদুমন্দ হাওয়া দেয়, তাতে শরীর মন দুটোই জুড়িয়ে যায়। এরপরে চলো ধাবার ভেতরে প্রবেশ করা যাক এবং তোমাদেরকে দেখাই যে ধাবার পরিবেশটা কত টিপটপ এবং গোছানো। ধাবাটা একদমই গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে, তাই এখানে কিন্তু সেরকম ভিড় বা কোলাহল কিছুই নেই। বেশ ফাঁকাই থাকে, অর্থাৎ সন্ধ্যের দিকে যেন বেশি ভিড় হয় এখানটায়। কিন্তু আমরা গিয়েছিলাম দুপুরবেলায়, অর্থাৎ শনিবার, আমাদের নিরামিষ থাকে, তাই ভাবলাম এই ধাবায় গিয়ে একটু খাবার স্বাদ করে আসি। এই ধাবার নাম হলো ক্যান্টিন ধাবা। ইতিমধ্যেই আমাদের বর্ধমানে ক্যান্টিন ধাবার 3টে ব্রাঞ্চ আছে, এটা নিয়ে 4টে ব্রাঞ্চ। আর আমরা যেখানে বসেছিলাম তার পাশের জানলা দিয়ে ধান ক্ষেত দেখা যাচ্ছিল। আগেই বলেছি, দুদিকে ধান ক্ষেত ধাবার পরিবেশ আরও সুন্দর এবং মনোরম করে তুলেছে। আমরা অর্ডার করেছিলাম নিরামিষ থালি, সেখানে ছিল ডাল, আলু পোস্ত, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, একটা সবজির আইটেম, চাটনি আর গোলাপ জামুন। আর প্রত্যেকটা খাবারের স্বাদই কিন্তু অসাধারণ ছিল। নামেই নিরামিষ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। বিশেষ করে আমার ডাল আর আলু পোস্তটা কিন্তু খুবই ভালো লেগেছিল। তোমরাও বর্ধমানে এলে একবার এই ধাবায় গিয়ে খাবার ট্রাই করতে পারো, খুবই বাজেট ফ্রেন্ডলি। আজকের ভিডিও এতটাই, কেমন লাগলো